রাজ্য ও কেন্দ্রের শিক্ষা দুর্নীতির মধ্যে ফারাক, মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। রাজ্যে দুর্নীতি সরকারের বিরুদ্ধে, নেটে কেন্দ্রের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। কেন্দ্র বের করেছে ডার্ক ওয়েবে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। কেন্দ্র চাইলে চুপ থাকতে পারত, কিন্তু সরকার পরীক্ষা বাতিল করে দিয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের মধ্যে দুর্নীতির যেটা বলছেন আপনারা, তার মধ্যে মূলগত পার্থক্য আছে। আমাদের রাজ্য সরকারের যে দুর্নীতি হয়েছে সেখানে অভিযোগ সরকারের বিরুদ্ধে। নিট বা নেট যেটা আমরা ক্যান্সেল করলাম, ইউজিসি নেট এখন যেটা ক্যান্সেল করলাম, আমাদের বিরোধীরা কিন্তু কোনো কেউ অভিযোগ করে না। আমাদের সরকারই খুঁজে বের করেছে ডার্ক ওয়েবে কোশ্চেন বিক্রি হচ্ছে। আমাদের সরকার চাইলে চুপচাপ চেপে যেতে পারে, কিন্তু আমাদের সরকারই যখন জানতে পেরেছে ডার্ক ওয়েবে কোশ্চেন বিক্রি হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে। ক্যান্সেল করে সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে। উল্টো দিকে যখন রাজ্যের ক্ষেত্রে আঙুল উঠছে রাজ্য সরকারের দিকে, মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, চাকরি বিক্রির টাকা, এবং যখন আদালত বলছে সিবিআই তদন্ত হোক, তখন আমাদের রাজ্য সরকার আপনার আমার ট্যাক্সের টাকা, ঘাটের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে যে সিবিআই তদন্ত যেন না হয়। উল্টো দিকে কেন্দ্র সরকার ডাইরেক্ট সিবিআই তদন্ত দিয়ে দিচ্ছে, সরাসরি কোর্টে না গিয়ে। মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত। এবার রাজ্য ও কেন্দ্রের শিক্ষা দুর্নীতির মধ্যে ফারাক রয়েছে, এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে রাজ্যের দুর্নীতি সরকারের বিরুদ্ধে, নেটে কেন্দ্রের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। কেন্দ্র ডার্ক ওয়েবে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে তা বের করে দিয়েছে। এটা অত্যন্ত হাস্যকর কথা। সারা দেশে 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে নেট দুর্নীতি এবং 9 লক্ষর ভবিষ্যৎ নিয়ে নেট দুর্নীতি দেশের এই শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি, এটা প্রমাণ হয়ে গেছে ইতিমধ্যে। তফাৎটা এটাই যে এখানে শিক্ষা দুর্নীতি কাণ্ডে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাবস্টেন্সিয়াল এভিডেন্স পাওয়ার ফলে আমাদের রাজ্যের মন্ত্রীকেও রেয়াত করা হয়নি এবং আমাদের রাজ্যে মন্ত্রীকেও আমাদের দলের তরফ থেকে সরানো হয়েছে। অন্যদিকে সিবিআই ইনভেস্টিগেশন দাবি করা হচ্ছে যে সিবিআই কোনোদিনই বিজেপির বিরুদ্ধে তদন্তে কোনো কিছু বার করবে না, কারণ সিবিআই বিজেপির আর একটা শাখা সংগঠন, আর বিজেপির হিম্মত হবে না ধর্মেন্দ্র প্রধানকে দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেই। এটাই হচ্ছে বেসিক তফাৎ। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে।